হ্যালো এভরিওয়ান, আজকে আইপিএল এর অষ্টম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চেন্নাই সুপার কিংসের বিপক্ষে 50 রানের একটি জয় পায়। শুরুতেই কিন্তু চেন্নাই সুপার কিংস টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। আরসিবির হয়ে ওপেনিং ব্যাটসম্যান হিসাবে নামেন ফিলিপ সল্ট এবং বিরাট কোহলি, যেখানে তাদের মধ্যে 45 রানের একটি পার্টনারশিপ হয়। এরপর দেবদূত পাডিক্কাল এবং রাজেত পাতিদারের ব্যাটিংয়ের উপর নির্ভর করে ভালো একটি সংগ্রহ পায়। শেষ মুহূর্তে টিম ডেভিডের একটি ক্যামিওতে 8 বলে 22 রানের ভালো একটি পুঁজি পায় এবং চেন্নাই সুপার কিংসকে কিন্তু 197 রানের টার্গেট দেয়। এরপরে চেন্নাই সুপার কিংস ব্যাটিংয়ে নেমেই শুরুতেই কিন্তু 8 রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে এবং 52 রানের মাথায় চতুর্থ উইকেটের পতন ঘটে। শেষ মুহূর্তে এমএস ধোনি ব্যাটিংয়ে নামেন এবং এমএস ধোনির 16 বলে 30 রানের ব্যাটিংয়ের উপর নির্ভর করেই শেষ পর্যন্ত 20 ওভার শেষে 146 রানই করতে পারে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 50 রানের একটি বড় জয় পায়, যার ফলশ্রুতিতে কিন্তু চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবিলে 7 নম্বর চলে গিয়েছে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারা কিন্তু পয়েন্ট টেবিলের 1 নম্বর পজিশন হোল্ড করছেন। এবং আরও একটি মজার বিষয় হচ্ছে, দীর্ঘ 17 বছর পর 2025 সালে এসে কিন্তু চেন্নাইয়ের মাটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের হারাতে সক্ষম হয়েছে।